সামিউল আসেনি? জি ম্যাম, লেআউট অ্যাক্সেস পেয়েছি আমি। আচ্ছা, তো এই টু ইয়ার সেলফ যেটা, এই টু ইয়ার সেলফ তো হচ্ছে তোমার ক্যাপাসিটি অ্যাসাইনমেন্টের অংশ। সো তোমরা যখন এই ক্যাপাসিটিভ লোড এবং রেজিস্টিভ লোডের জন্য যখন ফেজর ডায়াগ্রামগুলো করবা, তখন সেম ভাবে এখানে যে স্টেপ গুলা লেখা হয়েছে, এই স্টেপগুলা কিন্তু এই দুইটার জন্য করতে হবে। ক্যাপাসিটিভ লোড এবং রেজিস্টিভ লোডের জন্য কি কি স্টেপ ফলো করতে হয়, এই স্টেপগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে অ্যাসাইনমেন্টের মধ্যে। ওকে ম্যাম। ঠিক আছে, এখানে ওকে পড়ে ম্যাম। পড়ে দেখবা এখানে কিভাবে কিভাবে কোনটা কোনটা কিভাবে কিভাবে লিখছে, ঠিক সেম সেম ভাবে, একই রকম হবে না কিন্তু। হ্যাঁ, এটা ওকে ম্যাম। কিন্তু আলাদা হবে, স্টেপগুলা আলাদা হবে। কোন জায়গায়? যখন তুমি এই যে I2 কারেন্টটা যখন বের করবা, তখন স্টেপটা হচ্ছে আলাদা হবে। ঠিক আছে, ওই ওকে ফেজর ম্যাম। ডায়াগ্রামগুলো দেখলেই বুঝতে পারবা, বইয়ের মধ্যে খুব সুন্দর করে ওই ফেজর ডায়াগ্রাম দুটো আঁকা আছে, ক্যাপাসিটিভ লোড এবং রেজিস্টিভ লোডের জন্য। আচ্ছা, এখন দেখো এটা একটা প্রবলেম। অঙ্কটা আগে সবাই পড়ো। পড়তেছো নাকি? জি ম্যাম। আচ্ছা, এখানে কি বলা আছে? এ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার হ্যাজ 1000 টার্নস অন দা প্রাইমারি। তার মানে কি, প্রাইমারি সাইডে নাম্বার অফ টার্নস হচ্ছে 1000 এন্ড 1000 200 টার্নস অন ই সেকেন্ডারি, এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং। সেকেন্ডারি সাইডে টার্নস হচ্ছে 200। দ্য ট্রান্সফরমার্স নো লোড নো কারেন্ট, লোড নো কারেন্ট। লোড কারেন্ট মানে হচ্ছে আই নট কারেন্ট, যেটা সেটাকে বলা হয় হচ্ছে নো লোড কারেন্ট। তাহলে আই নটের মান হচ্ছে কত? আই নটের মান হচ্ছে 3 অ্যাম্পিয়ার at a power factor cos phi 2, তার 0.2, তার মানে cos phi নট, এটা হচ্ছে নো লোড কারেন্ট, নো লোড পাওয়ার ফ্যাক্টর। নো লোড কারেন্টকে যদি আই নট দিয়ে প্রকাশ করি, তাহলে নো লোড পাওয়ার ফ্যাক্টর হচ্ছে cos phi নট। হ্যাঁ, cos phi নটের মান হচ্ছে 0.2। ঠিক আছে, এখন আমাকে কি বলছে? ক্যালকুলেট দ্য প্রাইমারি কারেন্ট আইপি, মানে প্রাইমারি কারেন্টটা বের করতে বলছে, অ্যান্ড ইটস করেসপন্ডিং পাওয়ার ফ্যাক্টর, এবং এটার করেসপন্ডিং পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছে ফাই, হোয়েন, যখন দ্য সেকেন্ডারি কারেন্ট সাপ্লাই এ ট্রান্সফরমার লোডিং ইজ 280 280 অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার্স at এট 0.8 পাওয়ার ফ্যাক্টর 0.8। ল্যাগিং। তার মানে I2 যেটা সেকেন্ডারি কারেন্ট, I2 এর মান হচ্ছে 280 এবং cos phi 2 এর মান হচ্ছে 0.8। তাহলে আমার কার কার মান এখানে দেওয়া আছে? I নট এর মান দেওয়া আছে, cos phi নট এর মান দেওয়া আছে, I2 এর মান দেওয়া আছে, এবং cos phi 2 এর মান দেওয়া আছে। আমাকে বের করতে বলছে আইপি, মানে প্রাইমারি কারেন্ট কত। তো আমরা এই ফেজর ডায়াগ্রামের মধ্যে কি দেখছি দেখো, এই যে আই প্রাইমারি কারেন্ট I1, এখানে প্রাইমারি কারেন্টকে প্রকাশ করছে I1। এই প্রাইমারি কারেন্ট আসলে কোন কারেন্টের যোগফল? একটা I নট, আরেকটা এটা হচ্ছে I1 I1। প্রাইম। I1 জি ম্যাম। প্রাইম মানে কোনটা? I1 প্রাইম মানে হচ্ছে যেটা I2 কে পিছনের দিকে বাড়াইছি, সেটাই I1 প্রাইম। I1 প্রাইম। সো এখানে ধরে নেওয়া হচ্ছে I2 এবং I1 প্রাইম, মানে I2 ইকুয়াল টু কে আই, আমরা এর আগে পড়ছিলাম যে I1 প্রাইম ইকুয়াল টু কে I2, ওই যে জি ম্যাম। ট্রান্সফরমার অন নো লোড কন্ডিশনে পড়ছিলাম যে I1 প্রাইম বা I1 প্রাইম ইকুয়াল টু পড়ছিলাম কে I2। AI2।
KI2। সো এখানে দেখো এই যে, তাহলে এখানে আমার কি আছে, এই প্রাইমারি, এটা তো হচ্ছে আমরা জানি NP বাই NS ইকুয়াল টু NS by IS বাই IS by IP. তো এখান থেকে IP, এখানে I1 লিখছে, এটা হবে IP, এখানে IP ইকুয়াল টু হচ্ছে 56 অ্যাম্পিয়ার। জি ম্যাম। ঠিক আছে, আইপি বা এখানে আইপিটা আসলে সেই আইপি না, এটা হচ্ছে যে সেকেন্ডারি কারেন্টকে যে আমরা পিছনের দিকে বাড়াইলাম, ওটা হচ্ছে এখানে বলা হচ্ছে I1, এটা হচ্ছে তোমার 56 অ্যাম্পিয়ার। এখন দেখো cos phi naught এর মান ছিল হচ্ছে 0.2, 0.2 তাহলে phi naught এর মান হবে কি cos ইনভার্স inverse 0.2। 0.2. সেম ভাবে cos phi 2, যেটাকে আমরা সেকেন্ডারি বলতেছিলাম phi 2, ওটাকে এখানে phi 2 টাকে প্রকাশ করছে phi s দিয়ে। এই phi 2 যদি হয় হচ্ছে 0.8, তাহলে cos phi 2 যদি 0.8 হয়, তাহলে phi 2 এর মান কত হবে, Cos cos is ইনভার্স inverse 0.8. 0.8। তাহলে আমরা phi naught আর phi 2 এই দুটার মান পেয়ে গেলাম। এখানে সব সেকেন্ডারিকে s দিয়ে প্রকাশ করছে, আর আমি বলছিলাম হচ্ছে 2 দিয়ে। একই কথা, তোমাদের যেটা ইচ্ছা সেটা করো, সমস্যা নেই। এখন এখানে আমাদের দুইটা কারেন্ট, একটা হচ্ছে IX, একটা হচ্ছে IY। এই দুইটা কারেন্টকে আমি যখন যোগ করব, তখনই পাবো হচ্ছে আমরা IP। কারণ কি, এখানে হচ্ছে এই প্রাইমারি কারেন্ট IP বা I1 যেটা, এইটা হচ্ছে দুইটা কারেন্টের ভেক্টর সামান্তরিকের সূত্র, অ্যাপ্লাই করে এই প্রাইমারি কারেন্টটা বের করা হয়। সো এই জন্য এখানে এভাবে করে আলাদা আলাদা করে দুইটা কারেন্ট বের করে, তারপর এই দুটাকে যদি আমরা রুট করি, তাহলে আমরা এইটার জন্য, এটা দেখা যাচ্ছে না, এই যে দাঁড়াও, আচ্ছা আমার স্ক্রিনটা ছোট থাক, তাহলে কি সমস্যা হবে তোমাদের? না ম্যাম। দেখতে পাচ্ছ তো? জি ম্যাম। কারণ বড় করলে ওই নিচে লেখাটা চলে আসতেছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে কি হলো দেখো, তাহলে এখানে যে দুইটা কারেন্ট আমরা দেখছি IX IY. IX আর আছে IY। IY. IX যে কারেন্টটা, এই IX কারেন্টটা হচ্ছে তোমার সাইনের সাথে, তাহলে I naught sin phi naught আর হচ্ছে I1 I1 sin sin phi pi s s. বা phi 2 যেটা বললাম সেটা। জি ম্যাম। এটা হচ্ছে মানে এই মোট কথা, এটা হচ্ছে আসলে হচ্ছে I2। এই যে আমরা যে এখানে যে I2 টা বের করছিলাম না, এই যে I2 জি ম্যাম। টা জি ম্যাম। যেটা, এই I2 টাই হচ্ছে তোমার এই যে এটা IS I1 I1 sorry. I1 I2 টাই এখানে প্রকাশ করছে I1 দিয়ে। তোমরা এটাকে I2 ও লিখতে পারো আর কি, সমস্যা নেই। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা এরপরে কি হলো, আচ্ছা এইটা থেকে বের হলো হচ্ছে IX, এরপরে আসে হচ্ছে IY। IY আবার কি, IY হচ্ছে cos এর সাথে সম্পর্কিত। সো I naught cos phi naught আর হচ্ছে I1 cos phi 2, এই সূত্রতে ফেললে আমরা পাইলাম হচ্ছে IY। এরপরে দুইটাকে যোগ ফলে রুট স্কোয়ার করে যদি রুট ওভার করি, তাহলে আমরা পাবো হচ্ছে প্রাইমারি কারেন্ট IP। তাহলে আমরা পাবো হচ্ছে প্রাইমারি কারেন্ট IP, এবং এটার পাওয়ার ফ্যাক্টর হচ্ছে IY বাই IP। IY বাই IP, IP. এটাকে যদি আমরা ভাগ করি IY IP, তাহলে পাবো হচ্ছে cos phi naught বা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, এবং পাওয়ার ফ্যাক্টরটা আসছে হচ্ছে 38.8। 8. এখন পাওয়ার ফ্যাক্টর এবং অ্যাঙ্গেল এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। দেখো যদি 0.2 0.3 এরকম করে থাকে, তাহলে ওইটা হচ্ছে তোমার cos এর মান। যেমন জি ম্যাম। 0.2 হচ্ছে cos phi naught এর মান, কিন্তু যদি আমার বলতো phi naught এর মান শুধু কত, তাহলে কিন্তু আসতো হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে। যদি অ্যাঙ্গেল। ডিগ্রি হিসাবে থাকে, তাহলে শুধুমাত্র ওইটা হচ্ছে অ্যাঙ্গেলের মান।
যদি ডিগ্রি দিয়ে থাকে তাহলে ওটা হচ্ছে শুধুমাত্র অ্যাঙ্গেলের মান। আর যদি এরকম ডিগ্রি ছাড়া থাকে তাহলে ওইটা হচ্ছে পুরা কসের মান। সাপোজ লেখা আছে 0.9, তার মানে cos phi নট এর মান, মানে cos phi এর মান হচ্ছে 0.9। এখন যদি বলা থাকে যে ধরো 45 ডিগ্রি বা 45 ডিগ্রি, তাহলে ওইটা কার মান? ওইটা শুধুমাত্র phi এর মান। পার্থক্যটা বুঝতে পারতেছো? যদি ডিগ্রি হিসাবে থাকে তাহলে শুধুমাত্র সেটা অ্যাঙ্গেলের মান, আর যদি ডিগ্রি ছাড়া থাকে তাহলে সেটা পুরা কসটার মান আর কি, অ্যাঙ্গেল সহ যেটা সেটার মান হচ্ছে ওই ডিগ্রি ছাড়া যদি থাকে সেটা। এটাতে মনে হয় কনফিউশন আছে কারো, থাকলে বলো। ম্যাম আর একটু রিপ্লে করলে ভালো হতো, একটু লিখতেছিলাম তো। আচ্ছা, যদি ডিগ্রি দিয়ে থাকে, সাপোজ লেখা আছে হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে ফাইয়ের মান, শুধুমাত্র ফাইয়ের মান হচ্ছে 45 ডিগ্রি। এটার সাথে কস গুণ করব, তাহলে আমি পাওয়ার ফ্যাক্টর পাবো। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এখন যদি বলা থাকে যে 0.2 ল্যাগিং বা 0.8 ল্যাগিং বা 0.5 ল্যাগিং, তার মানে হচ্ছে পুরা cos phi এর মান, তখন আর এটার সাথে cos ডস গুণ করা লাগবে না, পুরা cos phi এর মানই হচ্ছে এটা। সেখান থেকে আমি phi বের করতে পারবো। যেমন ধরো এই যে cos phi নট হচ্ছে 0.2, এখানে কি cos phi নট এর মান 0.2 আর phi নট এর মান অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেলের সাথে যদি আমি cos গুণ করি তাহলে 0.2 পাবো না? জি ম্যাম। সো খেয়াল করতে হবে যে কোশ্চেনে কিভাবে আছে পাওয়ার ফ্যাক্টরের মানটা, অ্যাঙ্গেলে আছে নাকি সরাসরি দেওয়া আছে। যদি অ্যাঙ্গেলে দেওয়া থাকে তাহলে পাওয়ার ফ্যাক্টর বের করতে গেলে ওই অ্যাঙ্গেলের সাথে cos গুণ করতে হবে। আর যদি সরাসরি দেওয়া থাকে তাহলে আর cos গুণ করতে হবে না, মানে ওটা হচ্ছে সরাসরি পাওয়ার ফ্যাক্টরের মান দিয়ে দেওয়া আছে। পার্থক্যটা বুঝে গেছে? জি জি ম্যাম। ম্যাম। বলো তো কি পার্থক্যটা, একজন একটু আমাকে বলো। শরীফুল, হ্যালো। হ্যাঁ শরীফুল, বুঝতে পারছো পার্থক্যটা হ্যাঁ কি? ম্যাম, যদি ডিগ্রি যদি দেওয়া থাকে তাহলে ম্যাম শুধু ফাইয়ের মান। ফাইয়ের মান, হ্যাঁ। জি ম্যাম। আর তখন যদি হ্যাঁ, হ্যাঁ তাহলে তখন পাওয়ার ফ্যাক্টরটা আমরা কিভাবে বের করব যদি ডিগ্রি দেওয়া থাকে? ম্যাম এখানে কস ম্যাম গুণ করতে হবে cos। কস গুণ করতে হবে কার সাথে? ওই যে ফাইয়ের সঙ্গে ম্যাম। ফাইয়ের সাথে cos গুণ করতে হবে, তাহলে পাওয়ার ফ্যাক্টর পাবো। আর যদি এমন করে বলা থাকে যে 0.8, 0.2, 0.5, 0.6, তাহলে কি হবে? তাহলে তো ম্যাম ওই যে কস ফাই ওইখানে। ওখানে কি হবে? কি হবে? কি হবে? ম্যাম যদি হচ্ছে যদি মানে হচ্ছে মানে বলো শরীফুল, বলো। বলো শরীফ। ম্যাম আমি একটু কনফিউশনে পড়ে গেছি, এখানে যে পাওয়ার ফ্যাক্টরটা বের করছে সেখানে হ্যাঁ বলো। কনফিউশনটা হচ্ছে প্রথমে পাওয়ার ফ্যাক্টর সমান cos phi, তারপর সেটাকে আই ওয়াই বাই আইপি থেকে সেটা মানটা বের করলো 0.78। হুম, এখান থেকে 38.8% কিভাবে আসলো সেটাই বুঝতেছি না। এটাই তো এতক্ষণ ধরে বললাম, এই যে cos phi এর মান হচ্ছে জি 0.78, তাহলে এই phi এর মান কত হবে? cos ইনভার্স 0.78। জি শুধু শুধু যদি phi বের করি তাহলে এই cosটা যদি এই পাশে চলে আসে তাহলে cos ইনভার্স হয়ে যাবে না? তাহলে ক্যালকুলেটরে প্রেস করে দেখো cos ইনভার্স 0.8 এর মান কত আসে, ইনভার্স 0.8 এর মান কত আসে। ক্যালকুলেটর আছে সামনে? দেখো তো cos ইনভার্স 0.78 এর মান কত আসে।
জি ম্যাম আসছে। আসছে? জি হ্যাঁ, এগুলা সেম ভাবে কিন্তু এগুলাও আসছে, উপরের দিকের গুলা ফাই নট ফাই এস সব। জেসি ঠিক আছে? জি ম্যাম ঠিক আছে। আর কারো Yes, sir. সমস্যা? ফজলুল করিম, না ম্যাম বুঝতে পারছি। মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান তো সেদিনও ছিল না। ফয়সাল, ফয়সাল আহমেদ, ফয়সাল আহমেদ, দেখো অ্যাটেন্ডেন্সের অবস্থা দেখো। শাহিন হোসেন, বুঝতে পারছি। আহসান হাবিব, জি ম্যাম বুঝতে পারছি। রাকিব ইসলাম, জি ম্যাম বুঝতে পারছি। ম্যাম বুঝতে পারছি ম্যাম। রাকিম ইসমাম, জি ম্যাম। সাইদুর রহমান, সাইদুর রহমান, ম্যাম এখন করতেছি একটু সারাইতেছি। আচ্ছা এরপরে দেখো কিছু প্রবলেম করতে বলা আছে, এই প্রবলেমগুলো করবা। এই প্রবলেমগুলো করলে হচ্ছে এই রিলেটেড ম্যাথ, এই প্রবলেমগুলো হচ্ছে সব এই রিলেটেড ম্যাথ। সো এই ইয়েগুলা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, প্রবলেম থাকলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা আরেকজন বলছিল যে আগের ক্লাসে সমস্যা আছে ম্যাথে, তাই না? এটাকে ক্লিয়ার করে নেই, তারপরে পরেরটাতে যাচ্ছি। হ্যাঁ, এখানে কি সমস্যা ম্যাথে বল, এখানে এই 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 লেকচারে সমস্যা কি যেন বলছিলে, আগের ক্লাসের ম্যাথে সমস্যা আছে। কি ব্যাপার এখন কথা বলো না কেন? কে বলছিলা যেন আগের ক্লাসের ম্যাথে প্রবলেম আছে? প্রবলেমটা সলভ করে আমি পরের লেকচারে যাব। হ্যালো, ম্যাম শুনতে পাচ্ছি। হ্যাঁ কার যেন প্রবলেম ছিল আগের লেকচারে? বলতে পারবো না। একজন বললো যে আগের লেকচারে ম্যাথে প্রবলেম আছে লাস্টের দিকে। জি ম্যাম, শুরুতে কে জানি বলছিল তার সমস্যা আছে আগের ক্লাসে, এখন তো নক করতে কথা বলতেছে নাকি? বলো কি সমস্যা আছে, আমি সলভ করে দেই। হ্যালো, কেউ বলছিল যেন সমস্যা আছে? না ম্যাম, কে জানি শুরুতে বলছিল যে ওর সমস্যা আছে, কিন্তু এখন তো সে কথা বলতেছে নাকি। তো সেটাই তো ম্যাম আমার একটা সমস্যা ছিল যে আমি ম্যাম অসুস্থতার কারণে লাস্ট ক্লাসটা জয়েন করতে পারি নাই। হুম। আর ফার্স্ট ক্লাস থেকে অঙ্কগুলো করার চেষ্টা করতেছি, কিছু ম্যাথে আমার সমস্যা আছে প্রথম যে টিউটোরিয়াল গুলো দিছিলেন ওইখানে। ম্যাম ওই অঙ্কগুলো আমি কিভাবে সলভ করে নিতে পারবো ম্যাম আপনার কাছ থেকে? হ্যাঁ ওই অঙ্কগুলো তুমি করো, করে যেই জায়গাটাতে সমস্যা সেটা আমাকে বলবা, সেই জায়গাটা আমি বুঝিয়ে দিব যে এটাতে এভাবে হয়েছে। ওকে ম্যাম। ম্যাম আমি কি হোয়াটসঅ্যাপে আপনাকে নক দিব? এটা ক্লাসটা একটু কিছু দূর আগাই, তারপরে ক্লাস শেষ করে তারপরে তোমার প্রবলেম দেখবো। ম্যাম প্রবলেম তো অনেকগুলা, এক ক্লাসে দিলে অনেক সময় লাগবে এই কারণে। হ্যাঁ ওই জন্যই বলতেছি যে ক্লাসটাকে শেষ হোক তারপরে আর কি, ওকে ম্যাম। বা অন্য সময় কোনো একটা সময় আর কি। তুমি আগে চেষ্টা করো
জি ম্যাম। তোমাদের ক্লাসে সবাই এমন ভাবে মিউট করে বসে থাকে যে কথা মানে কোশ্চেন জিজ্ঞেস করলে উত্তরও দেয় না, এটা খুব সমস্যা হচ্ছে তো। 14 জন স্টুডেন্ট কিন্তু কোথাও কোনো রিপ্লাই নাই। না ম্যাম, ক্লাসে আসি ম্যাম। আসি তো ম্যাম। আচ্ছা, এখন আমরা একটা টপিক শুরু করব, সেটা হচ্ছে ট্রান্সফরমার টেস্ট। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ট্রান্সফরমার টেস্ট। ট্রান্সফরমার টেস্ট করা হয় কেন? ট্রান্সফরমার টেস্ট করা হয় হচ্ছে যে ট্রান্সফরমারের এফিসিয়েন্সিটা কত। একটা ট্রান্সফরমার যখন আমি বানাইলাম, ট্রান্সফরমার বানানোর জন্য এফিসিয়েন্সিটা কত এটা বের করার জন্যই মেইনলি ট্রান্সফরমার টেস্ট করা হয়। সো কোনো কিছু যদি এফিসিয়েন্সি আমরা বের করতে চাই, তাহলে প্রথমেই দেখতে হবে এখানে কি কি লস হচ্ছে। যদি লসগুলো আমরা বের করতে পারি বা লসগুলো ক্যালকুলেশন করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা বের করতে পারবো যে এটার এফিসিয়েন্সিটা কত। এবং ট্রান্সফরমার টেস্ট করার সময় আমরা ওই যে ইকুইভ্যালেন্ট সার্কিট পড়ছিলাম, যে প্রাইমারি রেফার টু দ্য সেকেন্ডারি, সেকেন্ডারি রেফার টু প্রাইমারি, এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে যখন আমরা ট্রান্সফরমার টেস্ট করব। সো এই জন্য লেখা আছে, দেখো, ইট ইজ পসিবল টু এক্সপেরিমেন্টালি, ট্রান্সফরমার টেস্ট কিন্তু করা হয় হচ্ছে এক্সপেরিমেন্টালি। It is possible to experimentally determine the parameter of the approximate equivalent circuit. এটা তখনই পসিবল হবে এক্সপেরিমেন্টালি যখন আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে বের করতে পারবো। An adequate approximation of these values can be obtained with only two tests. এই যে ভ্যালুগুলা, সেই ভ্যালুগুলো আমরা বের করতে পারি দুইটা টেস্টের মাধ্যমে। একটা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট আর একটা হচ্ছে শর্ট সার্কিট টেস্ট। তাহলে ট্রান্সফরমার টেস্ট মেইনলি কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট আর একটা হচ্ছে শর্ট সার্কিট টেস্ট। শর্ট সার্কিট টেস্ট। এখন দুই ধরনের টেস্ট দিয়ে দুই ধরনের লস বের করা হয়। ওপেন সার্কিট টেস্ট থেকে বের করা হয় কোর লস, শর্ট সার্কিট থেকে বের করা হয় হচ্ছে কপার লস। এই দুইটা একেবারে ক্লিয়ারলি নিজের মাথায় থাকতে হবে। যে কোনো জায়গায় এই প্রশ্নটা করে যে ওপেন সার্কিট টেস্ট থেকে কি বের করা হয় এবং শর্ট সার্কিট টেস্ট থেকে কি বের করা হয়। ওপেন সার্কিট থেকে বের করা হয় কোর লস, শর্ট সার্কিট থেকে বের করা হয় হচ্ছে কপার লস। তাহলে আমাকে আরেকবার বলো, শর্ট সার্কিট টেস্ট থেকে বের করা হয় ম্যাম শর্ট সার্কিট কপার লস। কপার লস। ওপেন সার্কিট টেস্ট থেকে কোর লস। কোর লস। এই যে কপার লস, কপার লসেরই আরেকটা নাম হচ্ছে আই স্কয়ার আর লস। এটা আমি আগের ক্লাসে বলেছিলাম। কপার লসেরই আরেকটা নাম হচ্ছে আই স্কয়ার আর লস। আর এই যে কোর লসের আরেকটা নাম আমরা দিছিলাম আয়রন লস। কোর লসের আরেকটা নাম হয় হচ্ছে আয়রন লস। হ্যাঁ, এবং কোর লস হচ্ছে দুই ধরনের, একটা হিস্টেরেসিস আর একটা এডি কারেন্ট। এটা কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি। কোর লস দুই ধরনের, একটা হিস্টেরেসিস আর একটা হচ্ছে এডি কারেন্ট লস। এবং শর্ট সার্কিট টেস্ট হচ্ছে কপার লস অথবা আই স্কয়ার আর লস। প্রথমে আমরা দেখি হচ্ছে ওপেন সার্কিট টেস্ট। এখন দেখো ওপেন সার্কিট টেস্টে কি করা হয়। ওপেন সার্কিট টেস্টে এই যে সেকেন্ডারি সাইড, ট্রান্সফরমারের যে সেকেন্ডারি সাইড, এই সেকেন্ডারি সাইডটাকে ওপেন রাখা হয়। আর প্রাইমারি সাইডের সাথে আমার যা কিছু দরকার সব কানেকশনগুলো প্রাইমারি সাইডে দেওয়া হয়। এখানে প্রাইমারি সাইডে কি কি কানেকশন আছে? একটা অ্যামিটার আছে, একটা ভোল্টমিটার আছে আর একটা ওয়াট মিটার আছে। অ্যামিটার দিয়ে মেজার করা হয় কারেন্ট, ভোল্টমিটার দিয়ে মেজার করা হয় ভোল্টেজ এবং ওয়াট মিটার দিয়ে মেজার করা হয় হচ্ছে পাওয়ার। সো এখানে যে লসগুলা এক ধরনের পাওয়ার। হ্যাঁ, এই যে লসগুলা এগুলা মেইনলি আমরা ওয়াট মিটার থেকেই দেখতে পাবো। লসগুলা মেইনলি আমরা ওয়াট মিটার থেকেই দেখতে পাবো। ঠিক আছে, এখানে প্রাইমারি সাইডে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা প্রাইমারি সাইডে দিয়ে দেওয়া হয়। ফুল ভোল্টেজ প্রাইমারিতে আমরা দিয়ে দেই। দেওয়ার ফলে কি হয় একটু চিন্তা করো তোমরা, ট্রান্সফরমারটার কথা চিন্তা করো। ট্রান্সফরমারে ধরো আমি প্রাইমারিতে কারেন্ট দিলাম,
প্রাইমারিতে যখন কারেন্ট দিলাম তখন প্রাইমারির মধ্য দিয়ে কি হবে, প্রাইমারির যে ওয়াইন্ডিং, সেই ওয়াইন্ডিং এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করা শুরু করবে জি ম্যাম। এবং কোরের মধ্যে ফ্লাক্স তৈরি হবে। কিন্তু সেকেন্ডারিতে যেয়ে কিন্তু কোনো কারেন্ট ফ্লো হবে না, কারণ সেকেন্ডারি হচ্ছে ওপেন। ওপেন সার্কিট। যেহেতু সেকেন্ডারি ওপেন থাকে, তাহলে সেকেন্ডারিতে মধ্যে দিয়ে যদি কারো কারেন্ট ফ্লো না হয়, তাহলে কয়েলের মধ্যে কোনো লসও হবে না। জি ম্যাম। জি ম্যাম। যা লস হওয়ার শুধুমাত্র প্রাইমারি কয়েলে হবে। যা লস হওয়ার শুধুমাত্র প্রাইমারি কয়েলে হবে। সো প্রাইমারি কয়েলে যদি লস হয় সেই এবং সেকেন্ডারি কয়েলে যদি লস না হয়, তাহলে প্রাইমারি কয়েলে লসটা খুবই কম আমরা এখানে ধরবো। হ্যাঁ, খুব ভিজিবল হবে। মেইন যে লসটা হবে সেই লসটা হবে হচ্ছে কোরের মধ্যে, কারণ কোরের মধ্যে কন্টিনিউয়াসলি ফ্লাক্স তৈরি হতে থাকবে। যেহেতু আমি সাপ্লাই দিচ্ছি, কন্টিনিউয়াসলি কোরের মধ্যে ফ্লাক্স তৈরি হতে থাকবে। এই কারণে যে লসটা হবে সেই লসটা মেইনলি হবে হচ্ছে কোরের মধ্যে। এই জন্য ওপেন সার্কিট টেস্ট থেকে আমরা বের করি হচ্ছে কোর লস। কারণ দেখা যায় যে ওয়াইন্ডিং এর মধ্যে খুব বেশি একটা কারেন্ট ফ্লো হয় না, সো ওয়াইন্ডিং এর মধ্যে যে লসটা হয় সেই লসটা খুব কম পরিমাণে লস হয়, যেটাকে আমরা এখানে নেগলিজিবল ধরতে পারি। শুধুমাত্র কোরের যে লসটা, সেই লসটাকে আমরা এখানে কাউন্ট করব এবং এই ওপেন সার্কিট থেকে আমরা ওই লসটাকে হিসাব করে নিব, যেটাকে বলা হচ্ছে কোর লস। কোর লস। ঠিক আছে, ওকে ম্যাম। এটা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট। তাহলে ওপেন সার্কিট টেস্ট থেকে যদি আমরা কোর লস বের করি, তাহলে এটা হচ্ছে এইগুলা হচ্ছে ইকুয়েশন। হ্যাঁ, এই ইকুয়েশন গুলো আমরা অঙ্ক করব যখন, তখন কাজে লাগবে। মেইনলি অঙ্ক করার সময় আমাদের এই ইকুয়েশন কয়টা কাজে লাগবে। একটা হচ্ছে W ইকুয়াল টু V1 I নট cos phi naught। এখানে যেহেতু ওপেন সার্কিট টেস্ট, সো দেখো সেকেন্ডারি সাইডের কোনো ধরনের এটা দিয়ে W দিয়ে এটা বের করতে পারবো। তাহলে এই ইকুয়েশন থেকে ফাই নট এর মানটা, cos ফাই নট এর মানটা বের করতে পারলাম। শোনা যাচ্ছে কথা? ম্যাম মাঝে মাঝে বেঁধে আসতেছে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, এটা গেল হচ্ছে cos ফাই নট এর মান বের করলাম। আর এই ইকুয়েশন গুলো কিন্তু আমরা আগে দেখে আসছিলাম। I mu ইকুয়াল টু I নট sin ফাই নট, IW ইকুয়াল টু I নট cos ফাই নট। মনে আছে কোথায় দেখছিলাম এই ইকুয়েশন দুইটা? জান্নাত, মনে আছে এই ইকুয়েশন দুইটা কোথায় দেখছিলাম? জি ম্যাম। কোথায়? ডিসি কারেন্ট। হুম, ডিসি না, DC এসি current। এসি 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 কারেন্ট। ওখানে ইকুয়েশন দেখছি। ট্রান্সফরমারের মধ্যেই কোথায় যেন পড়ছিলাম এই ইকুয়েশন দুইটা। কে লেকচার বলতে পারবে? একটা টপিকে পড়ছিলাম এই ইকুয়েশন দুইটা, সেটা কোন টপিক ছিল? সেকেন্ড লেকচারে। সেকেন্ড লেকচারে কোন টপিক ছিল কে বলতে পারবে? কে বলতে পারবে? বলো, কেউ একজন বলো, কোন লেকচারে পড়ছিলাম এই ইকুয়েশন দুইটা, আই মিউ আর আই ডাব্লিউ? একটু অনেক হার্ড হয়েছে, বুঝিনি, পড়ি, ক্লাস বুঝিনি। ক্লাস না বুঝলে আমাকে বলতে হবে সাথে সাথে। ক্লাসে যা পড়ানো হবে সেই প্রশ্ন তো থাকবে না, প্রশ্ন তো একটু ঘুরায় থাকবে।
এই জন্য প্রতিটা জিনিসের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, না হলে কিন্তু আনসার দিতে পারবা না। তোমাদের মনে হয় এরকম ম্যাথ একটা কোর্স নিয়ে সমস্যা হয়েছিল 71 এ নাকি? জি ম্যাম। হ্যাঁ, কি খুঁজে দেখলা কোথায় আছে এই টপিকটা? আই মিউ আই ডাব্লিউ একটু খুঁজে দেখো। অনেকে তো মোবাইলে আরাম করে শুনতেছো, ওরার মনে হয় খুঁজতে পারবা না। যাদের ল্যাপটপ বা পিসি আছে তারা একটু খুঁজে বলো তো কোথায় পড়ছিলাম আই মিউ মাই আই ডাব্লিউ। এটা না খুঁজে বের করতে পারলে পরের টপিকে আমি আগাবো না। আই মিউ আই ডাব্লিউ কোন টপিকে ছিল? হ্যালো, শুনতে পাচ্ছ? শরীফুল ইসলাম, শরীফুল ইসলাম। হ্যাঁ ম্যাম। বলো। জেসি বলো তো কোন টপিকে ছিল, খুঁজে বের করো। ম্যাম খুঁজতেছি। 1 2 এর মধ্যে ছিল। এটাই মনে হচ্ছে। চন্দনবালা, চন্দনবালা জি ম্যাম। একটু বলো কোন টপিকে ছিল। ম্যাম দেখতেছি একটু। এতক্ষণ লাগার তো কথা না। ম্যাম মোবাইল তো এই জন্য সমস্যা হচ্ছে। ফজলুল করিম জি ম্যাম। বলো তো কোন টপিকে ছিল। আমি খুঁজতেছি, আমার যতটুকু মনে পড়ছে ম্যাম, আমরা যে ওই যে ট্রান্সফরমারের ম্যাগনেটিক ফ্লাক্স পড়ছিলাম, যে টপিকটা কি ছিল? টপিকটা মনে আসতেছে ম্যাম, তবে ম্যাম ওখানে ছিল, মানে আমি একটু দেখতেছি ম্যাম। শাহিন হোসেন বলো মিস তো কোন। লেকচার 3 এর ম্যাগনেটিজেশন কারেন্টের মধ্যে ছিল ম্যাগনেটিকজেশন কারেন্ট, হ্যাঁ ম্যাম, ম্যাগনেটিক কারেন্টের মধ্যে ছিল ইকুয়েশন। হ্যাঁ, তো এটা কি ছিল, টপিকটা কি ছিল? আরেক এর পরের স্লাইডগুলোতে এসে দেখো আবার এই একই জিনিস আছে। আরে আর কেউ বলো, আর কোথায় আছে এটা?
ম্যাম লেকচার 3 তেই তো আছে হ্যাঁ, আমাকে টপিকটা বলো, কোন টপিকে আছে? ম্যাগনেটিক কারেন্ট, ম্যাগনেটাইজেশন। হ্যাঁ কারেন্ট, হ্যাঁ ম্যাগনেটাইজেশন কারেন্ট। হ্যাঁ, এরপরে দেখো, এরপরে আবার আছে একই জিনিস। আচ্ছা, এখন থেকে আমি যেটা করব, সবাইকে বলতেছি, প্রতি ক্লাসের শুরুতে, হ্যাঁ, এই যে ধরো আমাদের 9:30 তো আমি ক্লাস শুরু করি, 9:30 থেকে 9:45 পর্যন্ত 15 মিনিট প্রতি ক্লাসে এখন থেকে হচ্ছে তোমাদের একটা করে পরীক্ষা হবে আগের ক্লাসের উপরে। বুঝতে পারছো? জাস্ট আগের লেকচারে যা পড়াইছি তার উপরে 15 মিনিটের একটা পরীক্ষা হবে প্রতি ক্লাসে। আমি কোশ্চেন আপলোড করে রাখবো 9:30 থেকে 9:45, 15 মিনিট। বুঝতে পারছো জেসি? জি জি ম্যাম। ম্যাম। মিস ম্যাগনেটাইজেশন হ্যাঁ, কারেন্ট কারেন্ট রিকোয়ার্ড এটা এটা সবাইকে বলে দিবা। জাস্ট আজকে যা পড়াইলাম এটার উপর নেক্সট ক্লাসে 15 মিনিটের ক্লাস টেস্ট নিব। গুগল ফর্মে কোশ্চেন আপলোড করা থাকবে, যা 15 মিনিটে আনসার করবা। ম্যাম শর্ট কোশ্চেন থাকবে? শর্ট কোশ্চেন, মাল্টিপল চয়েস। ওকে ম্যাম। এটা সবাইকে বলে দিবা, ঠিক? 15 মিনিট আগে কোশ্চেন আপলোড হবে। 9:30টার সময় কোশ্চেন আপলোড হবে 9:45 পর্যন্ত। তোমাদের কি 9:30টায় ক্লাস শেষ হয় কোনো? জি ম্যাম। ম্যাম 9:35 হয়ে যায় টাইম। 9:35 হয়ে যায়? আচ্ছা ma'am. ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমি 40-এ আপলোড করব। হ্যাঁ, ওখান থেকে 10 মিনিট 15 মিনিট যেটুকু সময় দেওয়া থাকবে সেই সময়ের মধ্যে ওটা শেষ করবা। জাস্ট আগের Okay, ma'am. ক্লাসে যা পড়াইছি তার উপর। তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে আগের ক্লাসে যা পড়াইলাম, মানে আজকে যা পড়াইলাম এটার উপর নেক্সট বুধবারে, সরি বুধবারে তো এমনি ক্লাস টেস্ট আছে, তাই জি না? ম্যাম। বুধবারে জি তো ম্যাম। এমনি ক্লাস টেস্ট আছে। এর পরের বার থেকে যা ম্যাম পড়াবো পরের ক্লাসে হচ্ছে ঠিক সেই টপিকের উপরে ক্লাস টেস্ট হবে। নেক্সট সানডে? নেক্সট নেক্সট সানডে না, প্রতি প্রতি ক্লাসেই এটা হইতে ওকে থাকবে। ম্যাম। ওকে ম্যাম। নেক্সট বুধবার যেটা, সেই বুধবারে তো তোমাদের ক্লাস টেস্ট আছেই, জি লেকচার ম্যাম। 1-2 এর উপরে। ঠিক আছে? নেক্সট জি ম্যাম। বুধবারে লেকচার 1-2 এর উপর তো ক্লাস টেস্ট আছেই। তারপরে নেক্সট সানডেতে আবার হচ্ছে আমি বলে দিব কিসের কিসের উপর আমি ক্লাস টেস্ট নিব। ওকে ম্যাম। তোমরা কেউ পড়ালেখা করো না, সব হচ্ছে ভাবে যে এটা কোনো পরীক্ষা, দেখে দেখে তো পরীক্ষা দেওয়া যাবে। আচ্ছা, এটা গেল হচ্ছে ওপেন সার্কিট টেস্ট। এরপরে আছে হচ্ছে শর্ট সার্কিট টেস্ট। শর্ট সার্কিট টেস্টে যেটা করা হয় সেটা হচ্ছে যে শর্ট সার্কিট টেস্টের যে সেকেন্ডারি সাইডটা, সেই সেকেন্ডারি সাইডটা শর্ট করে দেওয়া হয়। ঠিক আছে? এবং ট্রান্সফরমারের দুইটা সাইড থাকে, একটা থাকে লো ভোল্টেজ সাইড, একটা থাকে হচ্ছে হাই ভোল্টেজ সাইড। এই যে সাধারণত যেটা হাই ভোল্টেজ সাইড, সেই হাই ভোল্টেজ সাইডটাকে ইয়ে করা থাকে, হাই ভোল্টেজ সাইডটা শর্ট করা থাকে, এবং লো ভোল্টেজ সাইডে আমাদেরকে সাপ্লাই দিতে হয়। তার মানে যদি দুইটা সাইড থাকে, হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ, তাহলে যেটা লো ভোল্টেজ সাইড সেটাকে আমরা প্রাইমারি সাইড বানাবো, আর যেটা হাই ভোল্টেজ সাইড সেটাকে আমরা শর্ট করে দিব। বুঝে গেছে? এটা হচ্ছে শর্ট সার্কিট টেস্টের মেইন ইয়ে প্যারামিটার, এটা একটু খেয়াল রাখ। ম্যাম লোটা একটু বলবেন? হাইট একটু বুঝতে পারছিল কিন্তু লোটা একটু পরে একটু। আচ্ছা, একটা ট্রান্সফরমারে কি থাকে? একটা প্রাইমারি সাইড থাকে, একটা সেকেন্ডারি সাইড থাকে, জি ম্যাম। এটা তো আমরা জানি। বা একটা হাই সাইড থাকে, একটা লো সাইড থাকে, তাই তো? জি ম্যাম। সাপোজ আমাকে একটা ট্রান্সফরমার দেওয়া হয়েছে, বলছে এইটার এই সাইড হচ্ছে হাই, এই সাইড হচ্ছে লো। এখন তুমি শর্ট সার্কিট টেস্ট করো। তো যখন আমাকে এভাবে বলবে তখন আমি কি করব? প্রাইমারি যেটা হচ্ছে তোমার লো ভোল্টেজ সাইড, সেটাকে আমরা প্রাইমারি বানাবো, মানে সেটাতে আমি সাপ্লাই দিব। আর যেটা হাই ভোল্টেজ সাইড সেটাকে শর্ট করে দিব। ওকে ম্যাম।
আমাকে বলে নাই যে তোমার এটা প্রাইমারি তোমার এটা সেকেন্ডারি, আমাকে শুধু বলছে যে তোমার এটা হাই ভোল্টেজ তোমার এটা লো ভোল্টেজ সাইড, এখন তুমি এটার শর্ট সার্কিট টেস্ট করো ট্রান্সফরমারটার। তখন আমি কি করব, তখন যেটা লো ভোল্টেজ সাইড সেটাকে আমি প্রাইমারি বানাবো, আর যেটা হাই ভোল্টেজ সাইড সেটাকে আমি সেকেন্ডারি বানাবো। ক্লিয়ার? ওকে ম্যাম। তাহলে সেকেন্ডারি সাইডটা শর্ট করে দিব আর প্রাইমারি সাইড থেকে আমি সব ধরনের সাপ্লাই দিব। তাহলে যেই প্যারামিটার গুলো, তাহলে সেকেন্ডারি সাইড যেহেতু আমি শর্ট করে দিছি, তো সেকেন্ডারি সাইডে আমার কি কি আছে, রেজিস্ট্যান্স আছে, রিঅ্যাকট্যান্স আছে না, R2 জি ম্যাম। আছে, X2 আছে, এসব তো সেকেন্ডারি সাইডে আছে। এই সব কিছুকে নিয়ে চলে আসতে হবে হচ্ছে প্রাইমারি সাইডে, কারণ R2 X2 তো ভ্যালু একটা আছে যেটা তো তোমার সার্কিটের উপরে একটা এফেক্ট ফেলবে। এই কারণে সেকেন্ডারি সাইডে যে প্যারামিটার গুলা সবকিছু নিয়ে চলে আসতে হবে হচ্ছে প্রাইমারি সাইডে, এবং সেকেন্ডারি সাইড হচ্ছে সম্পূর্ণ শর্ট। এখন যখন সেকেন্ডারি সাইড শর্ট থাকবে, যখন আমি প্রাইমারিতে সাপ্লাই দেওয়া শুরু করব, তখন কি হবে, প্রাইমারি ওয়াইন্ডিং এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করবে। জি ম্যাম। প্রাইমারি ওয়াইন্ডিং এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করবে, তখন কোরের মধ্যে ফ্লাক্স তৈরি হবে। জি ম্যাম। সেই ফ্লাক্সের কারণে কি হবে, সেকেন্ডারিতেও কারেন্ট ফ্লো হবে ওয়াইন্ডিং এর মধ্য দিয়ে। জি ম্যাম। তো যেহেতু সেকেন্ডারিটা শর্ট করা আছে, সো সেকেন্ডারির মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করবে। তো সেকেন্ডারির মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো করবে, তখন কি হবে, প্রাইমারি ওয়াইন্ডিং এও কারেন্ট ফ্লো হচ্ছে, সেকেন্ডারি ওয়াইন্ডিং এও কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে এখানে আমার ম্যাক্সিমাম যে লসটা, সেই লসটা কিসের মধ্যে হচ্ছে, কপারের মধ্যে হচ্ছে। ফ্লাক্সের মধ্যেও কিছু, কোরের মধ্যেও কিছু লস হচ্ছে, কিন্তু সেই লসটা খুবই নেগলিজেবল। এখানে যে আমার মেইন লসটা, সেই লসটা আসলে হবে হচ্ছে ওয়াইন্ডিং এর মধ্যে। সো এই জন্য আমরা শর্ট সার্কিট টেস্টের মাধ্যমে মেইনলি কপার লস বা ওয়াইন্ডিং লস বা আই স্কোয়ার আর লস ক্যালকুলেশন করি। দুই ধরনের লস আমরা বলছি, একটা হচ্ছে কোর লস আর একটা কপার লস। হচ্ছে কপার লস। কোর লস যেটা, সেটা তো আমরা বের করে ফেললাম ওপেন সার্কিট টেস্ট থেকে, আর যেটা কপার লস সেটা আমরা বের করে ফেললাম ক্লিয়ার শর্ট সার্কিট থেকে। জি ঠিক আছে। জি ম্যাম। জি ম্যাম। তাহলে এখন আমাকে একজন ওপেন সার্কিট টেস্টটা একটু বলো। কোনো সমস্যা নেই, যে জায়গায় ভুল হবে আমি বলে দিব যে এটা এরকম। বলো, কোনো সমস্যা নেই, সাহস করে বলো একজন ওপেন ম্যাম। সার্কিট। ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে আমাদের সেকেন্ডারি যেই সাইডটা, সেটা হচ্ছে ওপেন থাকবে, আর আমাদের প্রাইমারি সাইডে হচ্ছে একটা এমিটার, একটা ভোল্ট মিটার এবং সাপ্লাই, আর হচ্ছে পাওয়ার মেজারমেন্টের জন্য একটা ওয়াট মিটার গুড অ্যাড করা হবে। এবং এটার মাধ্যমে আমরা হচ্ছে যে মেইনলি কপার লস যেটা, সরি কোর লস যেটা, সেটা বের করতে পারবো। কেন কেন? কারণ হচ্ছে যে আমাদের সেকেন্ডারি সাইডে কোনো ধরনের কারেন্ট ফ্লো হবে না, যেহেতু এটা শর্ট করা আছে। গুড। শর্ট করা না, ওপেন করা। সরি, ওপেন করা আছে যেহেতু, সে কারণে সেখানে কোনো কারেন্ট ফ্লো হবে না এবং সেখানে কোনো লসও হবে না। আর শর্ট সার্কিটের ক্ষেত্রে আমরা সেকেন্ডারি যেই সাইডে লোডের পরিমাণ বেশি থাকবে, সেই সাইডটাকে আমরা যে সাইডটা হাই ভোল্টেজ থাকবে, হাই ভোল্টেজ, সরি যেই সাইডটা হাই ভোল্টেজ থাকবে সেই ভোল্টেজ সাইডটাকে আমরা শর্ট করে দিব, সেকেন্ডারি সাইড ধরবো। এবং যেটাতে লো ভোল্টেজ থাকবে সেটাকে প্রাইমারি সাইড ধরবো, এবং সেখানে আমরা সাপ্লাই গুলা দিব। সাপ্লাই দিলে দেখা যাবে যে আমাদের যেটা শর্ট থাকার কারণে সেকেন্ডারি সাইডে আমাদের কারেন্ট ফ্লো হবে, এবং কারেন্ট ফ্লো হলে আমাদের কপার লসটা বেশি হবে। হ্যাঁ। তো এখানে কি কোর লস হবে না? কোর লস হবে ম্যাম, তবে তুলনামূলকভাবে কম হবে, যে জন্য সেটা আমরা করব না, কাউন্ট করব না। গুড, ভেরি গুড। তাহলে এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। তাহলে মেইনলি আমরা কয়টা লস পাইলাম, কয় ধরনের লস পাইলাম? ম্যাম দুই ধরনের লস, একটা হচ্ছে কোর লস আর একটা কপার লস। কোর লসটা আমরা বের করতেছি কোন টেস্টটা দিয়ে? কোর লস হচ্ছে ওপেন সার্কিট টেস্ট দিয়ে। কোর লস কি দিয়ে বের করতেছি? ওপেন সার্কিট। ওপেন সার্কিট। আর কপার লস? কপার লস হচ্ছে শর্ট সার্কিট। কপার লসের আরেকটা নাম কি? আই স্কয়ার আর। গুড। কোর লসের আরেকটা নাম কি? কোর লসের আরেকটা নাম আয়রন লস। আয়রন লস। জি ম্যাম। হ্যাঁ।
কোর লস কত ধরনের হয়? দুই ধরনের হয়, দুই ধরনের হয় ম্যাম। একটা হিস্টেরিসিস আর একটা হচ্ছে এডি কারেন্ট লস। এডিআরএল। ঠিক আছে? জি ম্যাম। তাহলে এই শর্ট সার্কিট টেস্ট আর ওপেন সার্কিট টেস্টের কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের শর্ট সার্কিট টেস্ট ওপেন সার্কিট টেস্ট বের করার হচ্ছে সূত্র, এটা আমরা ম্যাম শোনা যাচ্ছে না ক্লিয়ারলি। আচ্ছা, এটা হচ্ছে শর্ট সার্কিট টেস্টের যে প্যারামিটার গুলা, সেই প্যারামিটার বের করার সূত্র। হ্যাঁ, এটা আমরা অঙ্ক করব যখন, তখন জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। এটা অঙ্কটা তোমরা এই শর্ট সার্কিট টেস্ট ওপেন সার্কিট টেস্ট আগে বইয়ে ভালোভাবে পড়ো, আর অঙ্কটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে ম্যাম। অঙ্কটা আমরা নেক্সট ওকে ক্লাসে ম্যাম। দেখব। ঠিক আছে? জি ওকে ম্যাম। ম্যাম। হ্যাঁ, অঙ্কটা তাহলে আমরা নেক্সট ক্লাসে দেখব। তাহলে আজকে এই পর্যন্ত যা পড়াইলাম এগুলো একটু পড়ো, আর নেক্সট ক্লাসে ক্লাস টেস্ট আছে, ক্লাস টেস্টের জন্য প্রিপারেশন নাও। ওকে ম্যাম। জেসি রেকর্ডিংটা বন্ধ করে দাও। ম্যাম এখনই বলবো নাকি সেটা পরে আমি আবার